দেখো, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমার ভাই বিদেশ থেকে আসছে, তো আমি কি করব? হ্যাঁ দোস্ত, মনটা না ভীষণ খারাপ। দেশে আইসে না আমার তো পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। জানিস দোস্ত, আমি বিদেশে থেকে কতগুলো টাকা পাঠাইছি আমার পরিবারে। আমার পরিবার না সব টাকা নষ্ট করে দিছে। তুমি কালকেই তোমার বাবা মাকে আমার আব্বার কাছে পাঠাবা। আমার জন্য না একটা টাকাও জমাই নাই। না 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 না, আমি এত কিছু শুনতে চাই না। এই কথাটা যেন মনে থাকে। আমার না কিছুই ভালো লাগতেছে না রে দোস্ত। কি আর করবো দোস্ত ক? দেখো, আমি না এত কথা শুনতে চাই না। হ্যাঁ আহ, এই, আপনি কি চোখে দেখেন না? হ্যাঁ, চোখ কি বাড়িতে রেখে আসছেন নাকি? হ্যাঁ, দেখে চলতে পারেন না? সরি, আসলে মোবাইলে আমি কথা বলছিলাম তো আর খেয়াল করতে পারিনি। খেয়াল করতে পারেন নাই না? খেয়াল তো ঠিকই করছেন, ইচ্ছা করে ধাক্কা খাইছেন। আপনাদের পুরুষ মানুষের চরিত্র কি আমি বুঝি না? বললাম তো খেয়াল করিনি, তাছাড়া। তাছাড়া কি? হুম, তাছাড়া কি? আচ্ছা, আমি না হয় খেয়াল করলাম না, আপনি তো খেয়াল করতে পারতেন। ভুল তো দুজনেরই। আচ্ছা, এতক্ষণে বুঝতে পারছি আপনি ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাইছেন না? হুম, আমি মোবাইলে কথা বলতেছি আনমনা হয়ে, আর সেই সুযোগ কাজে লাগাই আপনি আমার সাথে ধাক্কা খাইছেন। আপনার মতো না বদমাশ আমার জন্মে দেখি নাই। প্লিজ, আপনি কোথায় যাচ্ছিলেন যান। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার ভুল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা ফোন দি না? হ্যাঁ, এখন আমি ক্ষমা করে দিলেই জানতে চাইবেন যে আমার নাম কি, আমার বাপের নাম কি, আমার বাড়ি কোথায়। আপনার কথা মনে হচ্ছে আমি বিয়ে প্রস্তাব পাঠানোর জন্য উতলা হয়ে আছি। কথায় আছে না যে ৭০ ঢোল ফেরেশতা বাজায়, এই যে মনের কুমতলব মুখ দিয়ে বের হয়ে আসছে। শুনেন, আপনাকে যদি আমার পছন্দ হয় আর আমি যদি আপনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই, এটা কি কুমতলব হলো? এটা তো ভালো মতলব। আচ্ছা, বলুন তো আপনার বাড়ি কোথায়? এর আগে তো আপনাকে দেখি নাই। এই পাড়াতে। আমি প্রবাসী ছিলাম, 2 দিন হলো গ্রামে আসছি। আর আমার বাবার নাম হলো আসাদুল্লাহ। আরে, এটা আমি কি করলাম? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমার ভুল হয়ে গেছে ভাইয়া, মাফ করে দিয়েন। আমার আব্বার কাছে কিছু কইেন না ভাইয়া। আপ- এই যে এই যে আমি কান ধরছি, এই যে 1, এই যে 2, 3। বাহ, এত সুন্দর মেয়ে! আমি তো জীবনে এত সুন্দর মেয়ে দেখিনি। এই মেয়েটিকে যদি বিয়ে করতে পারতাম। La 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 oh হ্যালো, হ্যালো, হ্যালো। কি একটা অবস্থা, মেজাজটা গরম হয় না, এখন কথা বোঝাও যায় না কি কইতেছে এটা। একটা মুসিবত, মাইয়া মানুষ মারি হলো যন্ত্রণা, যন্ত্রণা ছাড়া কিছু না। এই, একা একা বিড়বিড় করছো কি? এটা তোমার আসার সময় হইলো? আর বলো না, আসার সময় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কই লাগছে? আরে ধুর, কোথাও লাগার মতো অ্যাক্সিডেন্ট না। তোমার সাথে ফোনে কথা বলতে বলতে আসতেছিলাম, তখনই তোমার বড় ভাইয়ের সাথে ধাক্কা লাগছে। আর আমি তো তার যা তা শোনাই দিছি। আমার বড় ভাই জানা সত্ত্বেও তুমি তার সাথে খারাপ আচরণ করলা? কি যে বলো না তুমি, আমি কি ওনারে চিনতে পারছি নাকি? অপমান করার চরম পর্যায়ে এসে উনি তার পরিচয় দিলেন। পরিচয় পাওয়ার পর তুমি কি বললে, কি বললে? কি আর বলবো, কান ধরলাম। ভাই তোমার কান ধরতে বলছিল? তুমি যে কি বলো না, ভাইয়া কান ধরতে বলবে কেন? আমি নিজে থেকেই কান ধরছি, তাই সরি বলছি, মাফ চাইছি, তারপর তার পায়ে সালাম কইরা চুপচাপ চলে আসছি। একটু বেশি হয়ে গেল। কি বেশি হবে? উনি তোমার বড় ভাই না? আর উনি যদি আমাদের বিয়েতে বাদশা দেয়, তাই বাদশাদার রাস্তাটা বন্ধ করে দিয়ে আসলাম। খুব ভালো করছো। শোনো, বড় ভাই দেশে থাকতে থাকতে বিয়ের বিষয়টা শেষ করে ফেলো। আমার আর বাপের বাড়ি ভালো লাগতেছে না, সংসার করার লাগিয়া আমার মনটা উতলা হয়ে আছে। আমার কাজ করো, নিশ্চিন্তে থাকো, তোমার আমার বিয়ে 100% কনফার্ম। আমি কালকে আব্বা আম্মা ভাই
তিনজনরে বুঝাই বলবো তোমার কথা। আর বাইরে পটানোর জন্য কালকে বাজার থেকে বড় বড় মাছ নিয়ে আসবো, খাবার কিছু নিয়ে আসবো, আইনে তোমার বিষয়ে বলবো, দেখবে রাজি হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো, তুমি এখন যাও, কালকে দোকানে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে দেবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এখন গেলাম। এই আরে ভাইজান কি বলেন, আমাদের বাড়িতে আসবে তো লজ্জা কিসের? ভাবিনি না এসে একটু বেরিয়ে যান, হ্যাঁ মনটা ভালো লাগবে। জি জি, আচ্ছা সবাই নিয়ে চলে আসে। আচ্ছা। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসুন না। তা কই ভাই তো আসেনি, ভাই কোথায়? না, উনি একটু অফিসের কাজে মন্ত্রণালয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ভাই তো আবার কাজের মানুষ, কোথার থেকে কোথায় যায়। ঠিক আছে। মা জবা, জবা, আরে এদিকে আস। দেখ কে এসেছে। জি বাবা। দেখ, তোর আন্টি এসেছে, বস। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, বসো। ভাই সাহেব, মাশাআল্লাহ, আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমার তো এটা জানাই ছিল না। তা মা, কিসে পড়ো তুমি? ভাবি, আমার মেয়ে এখন ভার্সিটি পড়তেছে, পড়ালেখা শেষ হইলে তারপরে বিয়ের সাথে চিন্তা করবো। বাবা তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসছি। ভাই সাহেব, আপনার মেয়ের আমার খুব পছন্দ হয়েছে। আমার ছেলের জন্য ওকে বউ করে নিতে চাই। তা আপনার কি মত? ভাবি, আপনি তো জানেন ও আমার একমাত্র মা মরা মেয়ে, আর ওর স্বপ্ন লেখাপড়া করবে, লেখাপড়া শেষ করে তারপরে বিয়ে শাদী করার চিন্তা করবে। এই সময় ওর আমি স্বপ্ন ভঙ্গ করতে পারবো না। তাছাড়া ওর ইচ্ছের বাইরে আমার যাওয়াটাও ঠিক হবে না। ভাই, এটা আপনি কি কইলেন? ও যদি পড়তে চায় পড়বো, আমি আপনার কথা দিয়েছি। ওর বিয়ার পরে ওর আমরা লেখাপড়া করাম। তারপরে তো তার একটা মতামত নেওয়ার দরকার আছে না। আর ও যখন বলবে বিয়ে করতে চায়, তখনই আমি বিয়ের চিন্তা করব, তার আগে নাই ভাবি। ভাই সাহেব, এটা কেমন কথা কইতেছেন? মেয়েরা কখনো কি নিজ ইচ্ছা করে কইব যে আমি বিয়ে করব? আর আমি আপনার কথা দিতেছি, ও বিয়ের পরে যদি পড়তে চায়, আমরা ওরা পড়ামো, আমরা ওর সব খরচ আমরা চালামো। আপনি কোনো চিন্তা করেন না। কি বলেন ভাবি? যাও, তোমার আন্টিকে দাও। যা। বাবা, বাহ, চাটা খুব দারুণ হয়েছে। না, একেবারে আমার মেয়েটা না ওর মার মতন হয়েছে। কিন্তু কষ্ট একটাই লাগে ভাবি, মাটা ছোটবেলা মারা গেছে, আমি নিজে কোলে পিঠে করে তো মানুষ করলাম। তা ভাই, শিক্ষিত বানায় কি করবেন? ঘরে রেখে দিবেন? বিয়ে তো দিতেই হবে। মা জবা, ভাবির কথা তো শুনলে, আর তোমার যদি কিছু বলার থাকে সেটা আমাকে বলতে পারো। বাবা তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি তোমার কোনো ডিসিশনে অবাধ্য হব না। আলহামদুলিল্লাহ। মা, তুমি এখন ভিতরে যাও। শোন, আমি দেশে আসছি, এমনিতে আমার কাছে টাকা নাই, আমি কিন্তু টাকা নিয়ে আসি নাই। তোর একটা কথা বলার ছিল। দেখ, বিদেশে গেলে তো আমি টাকা রোজগারই করবো, তখন তো তোরও টাকা হইব। জি। আচ্ছা, মা বাবা তোকে কিছু বলছে? কোন বিষয়ে? দোকান বিক্রির বিষয়ে। বলছে, কিন্তু ভাই একটা বিষয় কি, অনেক কষ্ট করে দোকানের ব্যবসাটা দাঁড় করাইছি, দোকানটা বিক্রি না করলে হয় না। আরে তুই টেনশন করিস না, তোরে আমি দোকান কিনে দিব। তুই এখন একটু রিল্যাক্সে থাক, ঘোরাফেরা কর, যখন আমার হাতে টাকা আসবে তুই আবার ব্যবসা করবি।
ভাই তুমি যত সহজে কইতেছো অতটা সহজ না কিন্তু। আমি তোমার যেটা কই, তুমি দেশে আসছো, তোমার পকেটে টাকা না থাকলে আমি তোমার পকেট খরচ দিব। তুমি ছুটি কাটায় দেশের বাইরে যাও, শান্তিতে যাও, কোনো সমস্যা নাই। তোমার দোকান বিক্রি করার তো কোনো দরকার নেই। দরকার আছে কিনা সেটা আমি ভালো বুঝি। না ভাই, তুমি ভালো বুঝো না। তুমি যদি ভালো বুঝতা তাহলে এই কথা কইতা না, দোকান বেচার কথা কইতা না তুমি। মুখের উপর তর্ক করস। এটা তর্ক করে না ভাই, এটা হলো অধিকারের লড়াই। কিসের অধিকার, কিসের লড়াই? তুই আমার ছোট ভাই না? তুমি আমার জন্য করছো, আমি তোমার জন্য করছি না? তুমি দেশে আসো, আমি কইছি তোমার হাত খরচ আমি দিব, তারপরে তুমি কইতেছো দোকান বিক্রি করবা, এটা কেমন কথা? তোর জন্য আমি করব, তুই আমার জন্য করবি, এটাই তো নিয়ম। শোন, আমি বিয়ে করব, আমার টাকা লাগবে, তুই আমার বিয়ের খরচটা চালা। অসম্ভব কথা কইও না। আমার টাকায় তুমি বিয়ে করবে খেলিয়ে, তোমার টাকায় তুমি বিয়ে করো। সেটাই তো বলছি, তুই আমার টাকায় দোকান কিনছস, এখন দোকানটা বিক্রি করে আমার বিয়ের খরচটা চালা। ভাই উল্টা সিধা কথা কইও না তো। কি সমস্ত কথা কইতেছো? বাপের জমিন বিক্রি করে তুমি বিদেশে গেছো, সেই জমিন তো এখন পর্যন্ত পাই না, ওই জমির ভাগ তো আমার আছিল। তোর অংশ মানে? বাবা জমি বিক্রি করে আমাকে বিদেশ পাঠাইছে, আমি 17টা বছর বিদেশে ছিলাম, তোদের জন্য 17টা বছর টাকা পাঠাইছি, তারপরে তোর জমির ঋণ সুদ হয়নি না? ভাই দেখো, তোমার এত কথা শোনার সময় নাই। আমি সাফ কথা তোমার কয়ে দিতেছি, আমি আমার দোকান বিক্রি করুম না, আমি গেলাম। আরে আকামের ঢেকি, তোমার বন্ধু কই? হ্যাঁ, আমি আকামি দেখি সত্যি। আকামি দেখি যদি না হইতাম, নিজে প্রেম করতে যাই কি বন্ধুর সাথে প্রেম করাই দিতাম? একদম ফালতু কথা বলবি না। তোর আমি পাত্তা দিলে তো তুই প্রেম করতি। এই তোর বন্ধু কই? কোন বন্ধু? মেজাজ খারাপ করবি না। এই তোর বন্ধু কয়টা? থাকতে পারে না 4-5টা। দেখ, ইয়ার কি ভাল লাগতেছে না কিন্তু। আমি স্বপ্ন দেখছিলাম তোর সাথে আর কি মেরে মেরে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাব, আমার নাতি হবে। আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় চলতেছে আর তুই আমার সাথে ফাইজলামি করছ না? তুই তো ঘূর্ণিঝড়ের কবলে পড়ছ, চল তোর আশ্রয় কেন্দ্রে নিয়ে যাই। কিরে বুড়ানি, কারে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাবি? এই তুমি কি বলছিল আর করতেছো কি? এক মিনিট, আমি কি বলছিলাম আর কি করলাম? কেন তুমি বলো নাই তোমার মা বাবাকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবা? তাই না তুমি বলবা? তোমাদের বাড়িতে তো বিয়ের প্রস্তাব গেছে, আমার জন্য না হোক, আমার বড় ভাইয়ের জন্য তো গেছে। তার মানে তো তোমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। ও আচ্ছা, প্রেমিকাকে এখন ভাবি ডাকার অভ্যাস করবা না? কি হয়েছে? তুমি এগুলো কি কও তো? আরে আমি এই বিয়ে কোনোদিন হইতে দিব? আমি যদি আমার গায়ে রক্ত থাকে এই বিয়ে কোনোদিনও হইব না। তুমি দেখবা আমি আমার বড় ভাইরে কোনো না কোনো প্যাচ একটা লাগাবো, পথের কাঠা ক্লিয়ার, আমার ভাই উড়াল দিবে বিদেশে। দেখো, আমার বাবা আর তোমার বাবা মা মিলে একদম সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে। এখন তুমি কিভাবে কি করবে আমি কিচ্ছু জানি না। বাবু, তোমার আর কিচ্ছু বোঝার দরকার নাই। তুমি দেখো ভাই ছুটি কাটানোর আগেই বিদেশে উড়াল দিছে। তোমার ভাই নিজে আমাকে পছন্দ করছে, আর আমার মনে হয় না যে তুমি যতটা সহজ মনে করতেছো বিষয়টা তত সহজ হবে। ঠিক আছে, আমি তোমার একটা কথা বলি, তুমি এটা মন দিয়ে শুনবা। তুমি তোমার বাড়িতে যাবা আজকে, যায়া তোমার আব্বারে বলবা যে আমি আপাতত বিয়ে শাদীতে মন দিচ্ছি না, আমি পড়াশোনা শেষ করবো, মাস্টার্স কমপ্লিট করবো, তারপরে বিয়ে করবো। এইটা একমাত্র পন্থা আছে। শোনো, তোমার বাবা মা যখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তখন আমি ভাবছিলাম মেবি তোমার জন্য আমাকে পছন্দ করছে, আর তখন আমি আনন্দে আনন্দে বলে ফেলছিলাম আমার বাবা যা বলবে আমি তাতেই রাজি, তার কোনো সিদ্ধান্তে আমি বাধা দেব না। তো তোমার এই ধরনের প্ল্যান কোনো কিছুই কাজে আসবে না। আরে তুই বন্ধু হয়ে বন্ধুর সাথে বেমানি করে জবার সাথে প্রেম করে তুই আমার কিক মেরেছিস। দেখ আল্লাহর বিচার দেখ, তোর বড় ভাই প্রেমিক থেকে কিক মেরে দেবর বানিয়ে দিছে। অসভ্য। জান, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার উপর ভরসা করো। দেখো আমি কি করতেছি, আমি সব কিছু ঠিক করে দেবো। তুমি নিশ্চিন্তে এখন বাড়িতে যাও। জান, হয়েছে তোমার আর কষ্ট, আমি গেলাম। গরম হয়ে আছে, দোকান হলো কিছু কিছু না বুঝ একটা আইসক্রিম খাওয়াইতে মাত্র। কোন আইসক্রিম দিতাম? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। চাচা, জবা কি বাড়িতে নেই? এই আশেপাশে কোথাও গেছি, মনে হয় এখনই চলে আসবে।
তুমি কেমন আছো বাবা? জি চাচা, অনেক ভালো আছি। জবা আসুক, তোমাকে চা করে দেবে। ততক্ষণ তুমি বসো বাবা। হ্যাঁ চাচা, জবা না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি জবার সাথে কিছু কথা বলবো। অবশ্যই বলবে। তুমি বসো, আমি জবাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ জি চাচা। আরে আপনি দেখে আমাদের বাড়িতে? ওইদিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু চাচাকে দেখে যাই। চাচাকে দেখে যাবেন নাকি চাচার মেয়েকে দেখতে আসছেন? আচ্ছা, আমি যে এইভাবে আসছি, তুমি খুশি হও নাই? আমার খুশি হওয়া না হওয়াতে কার কি আসে যায়? আচ্ছা, আমি কি ধরে নিব তোমার অমতে বিয়ে হচ্ছে? আমি এই কথা কখন বললাম? শোনো, সংসারের বড় ছেলেরা একটু বলার টাইপের হয়। বেশিরভাগ সংসারের বড় ছেলেরাই প্রবাসে যায় এবং সংসারে হাল ধরে, বাবার দায়িত্ব কাঁধে নিয়ে জীবনটাকে অর্থহীন করে, যার জন্য সবাই ওদেরকে বোকা ও বুদ্ধিহীন ভাবে। আমি আপনাকে বুদ্ধিহীন ভাবিনি, আর আপনি এভাবে রিয়েক্ট করবেন জানলে আমি কথাটা বলতাম না। আচ্ছা জবা, তোমার যদি আমাকে বিয়ে করতে আপত্তি থাকে, আমাকে যদি পছন্দ না হয়, তুমি সরাসরি বলতে পারো। তোমার খুশি ও খুশির বিষয় সবার কাছে মূল্যহীন হলেও আমার কাছে অনেক মূল্যবান। সেটা কি রকম? সেদিন তোমার সাথে ধাক্কা লাগার পরে আর তোমার সাথে কথা বলার পরে আমার কেমন জানি মনে হয়েছিল তুমি না অনেক ভালো মেয়ে। তুমি যতই রাগ করেছো ততই আমার ভালো লেগেছে। আপনি নিশ্চয়ই চা খাবেন? তুমি কি আমাকে চলে যেতে বলছো? না না, আসলে সেটা না, খালি মুখে বসে আছেন তাই বলছিলাম। আর আপনি এই বাড়ির জামাই হন বা না হন, মেহমান তো। থাক, আমি চা খাবো না। তোমাকে দেখতে মন চেয়েছে তাই তোমাকে আমি দেখতে আসছি। আর এখন আমি আসি। ভালো থেকো। তোমরা এটা কি করলা? আমরা আবার কি করলাম? জবা সারা দুনিয়াতে আর কোনো মায়া আসাল না? থাকবো না কেন? আছে ঘটনা কি হেরে খুললা কম। এই বিয়েতে আমার মত নাই। অন্য কোনো জায়গায় মায়া দেওয়া আমার কোনো আপত্তি থাকবে না। এসব তুই কি কইতাছিস? জবার বাপের লগে পাকা কথা হয়ে গেছে, আর জবার লগে ওবায়দুলের বিয়ে হইলো তোর সমস্যা কি? মা, সমস্যা আছে। জবা অন্য একটা পোলারে ভালোবাসে। ভাই যদি জবারে বিয়ে করে সুখী হইতে পারবো না জীবনে। আন্তাজে কথা কইছিস। ওবায়দুল জবারে পছন্দ করি, বিয়াটা হয়ে যাবে। মা, তুমি বুঝার চেষ্টা করতেছো না কেন? আমি না করছি মানে এই বিয়ে হইব না। এই তুই মাথা চুলকাইতাছিস, কি কইতাছিস? সাপ সাপ কত? আমি সাফ সাফই কইতাছি এই বিয়ে হইব না। আরে কেন হইব না হেরেই তো জানতে চাইতাছি। সেটা হইলো জবারে আমি ভালোবাসি, জবা আমারে ভালোবাসি, জবা কোনো মত নাই। বুঝতেছো না কি লিগা? তোমার পোলারে এক দোকান বিক্রি করে দিব না, তোমার পোলা টাকা ছাড়া বিয়ে করতে পারবো না, লেজ ফুটাই বিদেশ পড়াইবার আমি এই দেখছি। বুঝে একটা উল্টো সিধা গাছপাকে বই দিছে, বিদেশ যেতে পারে না। আজের একটা কাম। শোন, তুই যা যেতে চাস সবই করবো। আর আমি তোর কোনো বাধা দেবো না, তোর বিয়ে তো আমি বাধা দেবো না। আমি আর ছুটিও কাটাবো। তুই কোনো চিন্তা করিস না ভাই। বিদেশ যাবো গা। যাও, যাই ঘরে যা জামা কাপড় গুছাও আগে দিয়ে গিয়া, তা তো যাইবা না। মুখে মুখে কইবা এটা খুব ভালো করে বুঝতাছি আমরা। ভাই রে, তুই রাগ করিস না। আমি তো বলছি আমি চলে যাবো। এটা করলে ভালো হয়। টাকা কামাইলে পরের বার নিজের টাকা বিয়ে করুন যাবো। ছোট ভাইয়ের টাকা বিয়ে করতে লজ্জাও করে না। তুমি আমার মুই এমনি করেছে যা করছি ভালো করছি। বুঝাই এরকম করে। কিরে, এসব কি শুনছি? তোর নাকি বিয়েতে মত নেই? ঠিকই শুনেছো বাবা। তাহলে সেদিন মত দিয়েছিলি কেন? বাবা, আমি মনে করেছিলাম যে ওরা আরিফের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, পরে শুনি যে ওর বড় ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব।
আর সেটা শোনার পর থেকেই আমার মনটা তেমন ভালো নাই। চুপ করবি এত। যে ছেলে বড় ভাইয়ের খারাপ সময় তার সঙ্গে বেইমানি করতে পারে, সেই ছেলে তোর সঙ্গে বেইমানি করবে না, তার গ্যারান্টি কি? বাবা, আরিফ এই সব কিছু আমার জন্য করেছে। আর তাছাড়া বড় ভাই তার ছোট ভাইকে দোকান কিনে দিয়ে আবার সেটা বিক্রি করে টাকা নিয়ে যাবে। সেই ভাই কিরকম বড় ভাই? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, যে জন্য দোকান বিক্রি করতে চাচ্ছি। আর ওই পরিবারের জন্য তুই কেন মাথা কামাচ্ছিস? কিছুদিন পরে তো ওদের সংসারের আমিও একজন হব। যে মেয়ে দিয়ে আপন ভাইয়ে ভাইয়ে দুশ্মনী শুরু হয়, সেই বাড়িতে আমার মেয়ে বিয়ে দেবো না। বাবা, তুমি যা বুঝো না তা নিয়ে কথা বলো না। চুপ কর, ওই বাড়িতে আমার মেয়ে বিয়ে দেবো না, এটা আমার সব কথা। প্লিজ বাবা, এরকম গোছগাছ করা বিষয়টাকে তুমি এলোমেলো করে দিও না। কিসের কথা? বাবা, আরিফ সবকিছু ঠিক করে ফেলেছে। এই সপ্তাহেই ওর বড় ভাই বিদেশ চলে যাচ্ছে। তার মানে এই বিষয়টা তার মাথাতে একদমই নেই। আর পরিবেশটাও তো কত শান্ত হয়ে গেছে। দেখ, এই শান্ত পরিবেশটাকে আমি ভয় পাই। এই শান্ত পরিবেশটাই বিপদের আগাম বার্তা। আরিফের উপর আমার ভরসা আছে বাবা, ও সবকিছু ঠিক করে ফেলবে। দেখ, এই ব্যাপার নিয়ে তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না। যা, তুই ঘরে যা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি ভাই। ভাই, এসব কি শুনলাম? কেন, কি শুনছো তুমি? আপনি নাকি ছুটি না কাটিয়ে বিদেশ চলে যাচ্ছেন? ঠিকই তো শুনছো, দেশে তো কিছুদিন থাকলাম। শুনো, দেশে না আর ভাল লাগে না। ভাই, আমি তো শুনছিলাম আপনি বিয়ে করে দেশ থেকে যাবেন আর আরিফকেও বিদেশ পাঠাবেন। এইরকম চিন্তা ছিল রে ভাই, কপালে না থাকলে কি আর করার। আমাদের মতো পুরা কপালদের শান্তির কপাল আছে? ভাই, মান অভিমানে তো নিজেরই ক্ষতি হবে। আরেকবার যখন দেশে আসবো তখন ভাগ্যে থাকলে বিয়ে করবো, আর এখন এইসব মাথা থেকে বাদ দিচ্ছি। না বাবা, এবারই তোমার বিয়ে করতে হবে। আরে তুমি একটা অস্ত্র হয়ে গেলিও, আমার মেয়ের বিয়ে তোমার সাথেই দেবো। যা শুনেছি আমার আগ্রহ নষ্ট হয়ে গেছে। দেখো বাবা, এই বয়সে ছেলে মেয়েরা কথাবার্তা সম্পর্কে জড়াইতেই পারে। চাচা, এই বিষয়ে কথা বলতে না আমার খুব লজ্জা করতেছে। আর জবা অনেক ভালো নেই। চাচা, আর একটা কথা বলি, জবার না কষ্ট দিবেন না। ও যার সাথে সুখে থাকতে চায় ওরা তার সাথে বিয়ে দিন চাচা। তাছাড়া চাচা, আরিফ তো আমারই ভাই, ওরা সুখে থাকলে তো আমারই সুখ। চাচা, ওবায়দুল ভাই কিন্তু খুবই ভালো মানুষ। আরিফ ভাই ওবায়দুল ভাইয়ের ধারে কাছেও নেই। এই আরিফ তোমার বন্ধু না? আর এই বন্ধু নামে বদনাম করছো কেন? চাচা, একটা কথা বলেন তো, এই যে ওবায়দুল ভাই বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইছেন, এই টাকা 3 জন মানুষ খেয়ে ফেলেছে, আপনি তাই মনে করেন? দেখো বাবা, আমার মনে করাতে না করাতে কিছু আসে যায় না। অবশ্যই আসে যায়। ওবায়দুল ভাইয়ের টাকা লুটপাটের সাথে আপনার মেয়েও জড়িত আছে। এইসব কি বলছো তুমি বাবা? আমি ঠিকই বলছি চাচা। আপনার মেয়ের জবার নামে ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টে আপনার মেয়ের নামে কমপক্ষে হলেও 10 লাখ টাকা জমা আছে, আর আরিফের তো জমা আছেই। দেখো বাবা, আরিফ যদি আমার মেয়ের নামে ব্যাংকে টাকা রাখে, তা আমার মেয়ের দেশ কোথায়? চাচা, চুরি করা যতটুকু অপরাধ, চুরির মাল আগলে রাখা ঠিক ততটুকুই অপরাধ। ওবায়দুল ভাই যতই স্বাভাবিকভাবে কথা বলুক না কেন, ওনার বুকটা আসলে ভেঙে খান খান হয়ে গেছে। চাচা, প্রবাসীর টাকা এইভাবে আত্মসাৎ করবে, এটা অমানুষের কাজ। তোর কথা যদি সঠিক হয়, আমি কথা দিচ্ছি ওবায়দুলের হক আমি ফেরত দেবো। আচ্ছা, তুই যেন কোথায় গেছিস? যা, আসো। ভালো আছি রে, সব কিছুই যেন সব উল্টাপাল্টা লাগতেছে। আচ্ছা শোন না, তোকে যে কাজটা করতে বলছিলাম তুই এটা করছিলি? ও আচ্ছা, খুব ভালো করছিস। যেভাবে বলছিস সেভাবে করছিস তো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই রাখতো। ওবায়দুল ভাই, একটু এদিকে আসেন।
দেবদাসের মতো বানিয়ে ফেলছেন। ভালো আছেন আপনি? ভালো থাকার কি কোনো কারণ আছে? চলেন না আমাদের বাড়িতে যাই। না গেলে হয় না? আচ্ছা থাক, আপনার মন সায় না দিলে যাওয়া লাগবে না। আচ্ছা তাহলে চলো। সবকিছু জানার পরে আপনি কি খুব বেশি দুঃখ পেয়েছেন? দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? কি বলেন, এত উন্নত দেশে থাকেন, ভালো চাকরি করেন, ভালো টাকা রোজগার করেন, আপনার জীবন দুঃখে গড়া থাকতে যাবে কেন? তোমার সাথে না এসব কথা বলা আমার মুড নাই। তুমি আমাকে এইসব বলার জন্য আনছো? না, আচ্ছা বলো কি বলবে। শুনলাম এই সপ্তাহে নাকি চলে যাচ্ছেন। হ্যাঁ ঠিকই শুনছো। আপনার কাছে তো টাকা নেই, বিমানের টিকিটের টাকা কি আরিফের কাছ থেকে নিয়েছেন? না, কফিল আসা যাওয়ার টিকিট করে দিয়েছে, যেটাকে রিটার্ন টিকিট বলে। আপনি এবার বিদেশে গিয়ে নিশ্চয়ই দেশে টাকা পাঠাবেন না, নিজের নামে ব্যাংকে রাখবেন, তাই না? আমার নামে অ্যাকাউন্ট করার কোনো দরকার নাই। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। মা বাবা তো কুলিপিচু করে মানুষ করছে, তাদেরকে যদি এখন না দেখি তাহলে তো আমি অমানুষে পরিণত হয়ে যাব। আরিফকে টাকা দিবেন না? আমার টাকার যেমন আমার মা বাবারও অধিকার আছে, আমার ছোট ভাই আরিফেরও অধিকার আছে। আর আমি কেন আমার ছোট ভাই থেকে কষ্ট দেব? কিন্তু আপনার বিপদে তো আরিফ আপনাকে টাকা দেয়নি। ও তো ছোট মানুষ, ওর তো জ্ঞান হয় না। ওর যখন জ্ঞান হবে ও তখন ঠিকই বুঝে নেবে। আপনি এত ভালো কেন? আচ্ছা আমি এখন উঠি। মা, আমি কালকে রাতের বাসে ঢাকা চলে যাব, আর পরশু দিন আমার ফ্লাইট। তুমি যদি পারো গরিব মিসকিনদের কালকে খাবার দিয়ে দিও। ঠিক আছে বাবা, তুই চিন্তা করিস না, আমি কালকে গরিব মিসকিনকে খাওয়াই দিব নি। বাবা তুই কয়দিন ধরে আরিফের লগে কথা কস না, ও যতই অন্যায় করুক ওর তো তোর ছোট ভাই। ওর সামনে আসে না বলে ওর সাথে আমি কথা বলি না, কিন্তু ওর সাথে আমার কোনো মান অভিমান কিছুই নেই। শোন বাবা, তোর কাছে আমরা কিছু কথা লুকাইছি, এখন কথাটা তোরে বলার দরকার। বড় ভাইয়ের টাকা তো ছোট ভাই বুক করবে, আর এইসব নিয়ে আমি কেন রাগ করব? তুমি বলো মা। আর তুমি যা বলতে চাও আমি সবই জানি। আরিফের কাছে যদি টাকা থেকে থাকে তো তোমাদের উপকারী হবে, যদি বিপদে আপদে কাজে লাগে। কিন্তু বাবা ওইটা তো তোর বিপদে কোনো কাজে আইলো না। বাজান তুই ভাইঙ্গে বলিস না, সব কিছু ঠিক হয়ে যাইব। থাক মা, আর কিছু বলতে হবে না। আমার এই ভাঙা মন আর জোড়া লাগবে না। মা তুমি মন খারাপ করো না, আমি তো তোমারই ছেলে। তোমার সব ধরনের বিপদে আপদে আমি তো আছি। তুমি রাগ করো না, আমি আমার বিপদ আপদে মোকাবেলা করতে পারবো, এটা নিয়ে টেনশন করো না। মা 17টা বছর তো প্রবাসী জীবনই কাটাইলাম, দেশে এসে তো কোনো সুখ শান্তিও পাইলাম না মা। কি করবো গো মা? বাবা তুই ভাইঙ্গে বলিস না, সব কিছু ঠিক হয়ে যাইব। মা আমার এই কষ্টের কথা আমি কারে কম গো? বাজান চল তোরে খাইতে দেই। ও বাবা বুঝলাম না, এতবার ফোন দিতে হয়? ফোন দিয়ে দিতে তো পাগল বানাই ফেলছো একবারে। এই কয়েকবার ফোনে যদি তুমি পাগল হয়ে যাও তাহলে সারা জীবন সংসারটা করবে কি করে? আহা, এইসব কথা এখন বাদ দাও না, কিসের জন্য জরুরি তলব করছো সেটা বলো। তোমাকে না জানিয়ে আবেগের বসে একটা কাজ করে ফেলছি। আচ্ছা কি কাজ করছো শুনি।
তোমার সাথে পরামর্শ না করেই আমি একটা কাজ করে ফেলছি। এই কাজটা আমার করা একদমই ঠিক হয় নাই। আরে কি করছো সেটা না বলে আমার টেনশন কিসের জন্য বাড়াইতেছো? ঘটনা তো ঘটেই ফেলছি, এখন তুমি কি রিয়েক্ট করো সেটা ভাইবে আমার ভয় লাগতেছে। ও দেখো, আমি পারতেছি না, তুমি তাড়াতাড়ি বলো কি করছো সেটা তো বলবা আগে। ব্যাংকে তোমার নামে যে টাকা, টাকার কি হয়েছে? টাকা তুলে এনে আরে তুলে এনে কি করছো সেটা বলবা তো। ওবায়দুল ভাইকে দিয়েছি। কত দিছো? 10। 10 মানে 10,000? 10 লাখ। ফাজলামি করছ না? হারামজাদি, তোর জন্য চুরি করে আমি কতগুলো টাকা জমাইছি, তুই সেই টাকা দাদা হাতে মিশাইছিস, তুই আমার বড় বাড়ি দিয়েছিস। ফাজলামি করছ আমার লোক না? ফোন করা লাগবে না, তোর টাকা তোর ব্যাংকেই আছে। এই নে, সব কাগজপত্র যেখানে যেখানে সিগনেচার করা লাগে সব জায়গায় আমি করে রাখছি। আমি জানতাম তুমি আমার লোক মজা করতেছো। এই সমস্ত বিষয় নিয়ে জানকে মজা করে বলো, এটা কত কষ্টের টাকা না। আচ্ছা তুমি রাখো, আমার কাছে টাকা রাখার দরকার নেই, তুমি তোমার কাছে রাখো। এটা দেখো না, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা, এই তো তুমি টেনশন করে রাখো। ওটাই থাপ্পড় একটা খেলে। তোমার কাগজপত্র তোমার কাছেই রাখো, আর তোমার এসব পাপ থেকে আমাকে মুক্তি দাও। যে ফেরেশতার মতো বড় ভাইকে ঠকাতে পারে সে পৃথিবীর সমস্ত মানুষকে ঠকাতে পারে। আর তোমার প্রতি না আমার বিন্দু মাত্র ভালোবাসা নেই, যা আছে ওই হিমালয় পর্বত সমান ঘৃণা। তোমার এই চেহারা আমার সামনে কোনোদিন দেখাবে না। আরে বাবা, তুমি আমার ভুল বুঝতেছো। আমি তোমাকে বাড়ি যাচ্ছিলাম, ভালোই হলো তোমাকে রাস্তায় পেয়ে গেলাম। কেন চাচা, কোনো দরকার নাকি? জবা তোমাকে যাবার জন্য আমার দিকে খবর পাঠাইলো। চাচা, আমারও খারাপ লাগতেছে, আমি সহজ মেয়েটাকে বিব্রতকর পরিস্থিতি ফেলে দিয়েছি। তুমি কি যাবে বাবা? কি করব বুঝতে পারতেছি না। দেখো বাবা, তুমি না গেলেও খুব কষ্ট হবে, ওর মনটা আমি খুব খারাপ দেখে আসছি। ঠিক আছে চাচা, যাবো। ঠিক আছে, আমি আসি বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। La 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 la. আপনার সাথে আমার যতবারই দেখা হয়েছে, কথা হয়েছে, ততবারই আমি আপনার সাথে রাগ করে কথা বলেছি। কিন্তু আজকে কিন্তু কোনো রাগ করে কথা বলবো না। আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি মুখ করুন। মিষ্টি মুখ করবো? আমি মিষ্টি মুখ করবো না, আর আমি খুশি হতে পারলাম না। খুশি হতে পারলেন না কেন? আচ্ছা, মিষ্টি খাওয়ার পিছনে অবশ্যই তো কোনো না কোনো একটা রহস্য আছে। আপনাকে যতটা সহজ মনে করেছিলাম আপনি তার থেকে অনেক বেশি জটিল। কি বললে? সরি, মিষ্টি খাইয়ে আপনার সাথে সন্ধি চুক্তিতে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি এটা কি করে বুঝলেন? তুমি তো বললা। সত্যি আপনি একটা জটিল মানুষ, তবে জটিল হলেও ভালো মানুষ। ভালো মানুষ হলে কি করতে চাও? আমি কি আপনার মতো ঝুনা নারকেল নাকি যে সব কিছুই লাজ শরম বাদ দিয়ে বলবো? এই তুমি সব কি শুরু করলে? হ্যাঁ, জুরা নারিকেল, কঠিন মানুষ, এগুলো কি? আমাকে মিষ্টি জাতীয় কোনো কিছুর সাথে তুলনা করা যায়? আপনি যদি সম্পূর্ণ ছুটি কাটিয়ে যান তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি। La 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 la. Yes! Yes! La 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 la. La la. ভাইয়া, আমার একটু ভয় লাগতেছে, মাইকটা দিবে না তো? আরে টেনশন করিস না। La 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 la. আরে দেবরজি, আপনি এখানে?
যান, আপনি এখন যান। আপনার ভাইয়ের সাথে আমার অনেক কথা আছে, তার সাথে আমার কত রকমের পরিকল্পনা যে বাকি। আর বড়দের বাসর ঘরে ছোট ছেলেপেলের কোনো দরকার নেই। শোনো, আরিফ তোমার দেবর না, আমি তোমার ভাসুর। কি এসব কি বলছেন আপনি? আমি আপনাকে বিয়ে করেছি, আর এসব টাউট বাটপারকে আমি কখনোই স্বামী হিসেবে মেনে নেব না। আচ্ছা, কাবির নামা যখন সই করেছিলে তখন তুমি দেখোনি কার সাথে তোমার বিয়ে হয়েছে? বিয়ের পিড়িতে বসে কোনো মেয়ে এসব দেখে না, তার ফ্যামিলি তাকে যেখানে বিয়ে দেয় সেখানেই বিয়ে করে। শোনো, পরিবারের অমতে যখন লুকিয়ে প্রেম করো তখন পরিবারের কথা মনে হয় না? তখন আবেগ দিয়ে প্রেম করেছিলাম, এখন বিবেক দিয়ে বিয়ে করেছি। শোনো, আরিফের সাথে যা ঝগড়াঝাটি করা করে ফেলো, তোমরা যদি মিলতে না পারো ডাকবো আমাকে, আমি এবার মিলিয়ে দিব। আচ্ছা, এখন আমি আসি, তোরা দুজন কথা বল। কি কো তুমি ঝগড়া করছো মানে? দেখছো, বলছিলাম না আমি কিছু একটা করে ফেলবো, কিছু একটা করে তোমার বিয়ে করে ফেলছি। আচ্ছা, তুমি কি এমন করলা যে তোমার নিজের ভাই বিয়ে না কইরা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল? তুই শুনতে চাইতেছ আমি ভাইয়ের কেমনে রাজি করছি? আসলে হয়েছে কি, তোমার যখন আমার লাইফ থেকে হারানোর একটা ভয় কাজ করছে, আমি সব কিছু গোলাই ফেলছিলাম। পরে এটা কোনো চাপা না, আমি সত্যি সত্যি ভাইয়ের কাছে সব কিছু ফেরত দিতে গেছিলাম এবং সব সত্যি আমি স্বীকার করছি যে আমার কাছে যত টাকা পয়সা ছিল আমি ভাইয়ের টাকা চুরি করছি। আমি দলিল টলিল সব কিছু ভাইয়ের হাতে দিয়ে বলছিলাম যে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। ভাই, এটা তোমার কাছ থেকে আত্মসাৎ করা যে আমার 10 লাখ টাকা ছিল, ওইটা চেক। তুই আমার ইস্যুক দিতেছিস কে? দোকানের দলিলপত্র। আমি আসি ভাই, আমি বাড়িতে থাকবো না, আমার দোস্ত যেদিকে যাবে ওদিকে যাবে। দাদা, তুই কই যেতেছস? তোর একটা কথা কই, তুই যত কিছুই অন্যায় করস, তুই আমার ভাই, আর এসব আমার লাগবে না, এসব তুই রাখ। তুই আমার আদরের ছোট ভাই, তুই যতই অন্যায় করস আমি তাতে আমার কিচ্ছু হইব না রে ভাই। বুঝছি, আমি সত্যি অনেক বড় অন্যায় করছিলাম। আমি আমি বুঝতে পারি না আমি তোমার মতো বাইরে আমি ঠকাইতেছি। পরে ভাইয়ারে আমি বললাম, ভাই আমি সত্যি অনুতপ্ত যে আমি তোমার মতো ভাইরে ঠকাইছি। আমার এই ভুলের ক্ষমা হয় কিনা আমি তাও জানি না। আমি সবকিছু বুঝতে পারছি, আমি তোমার অনেক ভালোবাসি ভাই। আমি সব স্বীকার করলাম, আমি সব সত্যি তোমার কাছে বলছি। আরেকটা সত্যি কথা হলো কি ভাই, আমি আমি জবারে অনেক ভালোবাসতাম এবং আমি আমার বড় রাগ পর্যন্ত জবারে ভালোবাসতাম। জবা তোমার বউ হয়ে বাড়িতে আসলে আমি যতবার দেখবো ততবার আমার খুব হইব ভাই। তার থেকে কাগজপত্র তুমি রাখো, আমার দু চোখ যেদিকে যায় ওদিকে চলেছে। শোন, এই কাগজ আমার লাগবে না। তোর আরেকটা কথা কই, জবারও আমার লাগবে না। জবা তোর আছে, তোরই থাকবো। তুই আমার ভাই, তুই কান্নাকাটি করস কেন? জবার আমি পাওয়াই দিব, আর এসব কাগজ আমার লাগবে না, এসব তুই তোর কাছেই রাখবি। তোমার ভাই না খুব মহৎ মানুষ, আজকালকার যুগে তো এরকম কাউকে দেখাই যায় না। এবার তুমি বলো আমি কি অপরাধী? আমি আসলে বুঝি না। শোনো, তুমি আমার এই শাস্তিটা দিও না, বিয়ে তো আমাদের হয়ে গেছে। তুমি দয়া করে আমার কাছে চলে আসো, আমরা বাসর করি। ইস, শখ কত, চলো আমরা বাসর করি। তোমাকে আমি স্বামী হিসেবে মানলে তো তুমি আমি বাসর করবো। এই দেখো, বেশি পাওয়ার দেখাও না, আমি ছেলে মানুষ, আমি আরো 10-12টা বিয়ে করতে পারবো, কোনো সমস্যা নেই। সমস্যা হলে তোমার হবে। হ্যাঁ, কি তুমি আবার বিয়ে করবা? একটা বিয়ে তো তোমার হয় না, না তোমার আরো 10টা বিয়ে করতে হবে। তুমি যদি আমার ওয়াইফ হিসাবে স্বীকৃতি না দাও তাহলে তো আমার বিয়ে করাই লাগবে, তাই না? আমি কি না করছি নাকি? একটু রাগ করেছিলাম, তাই বলে কি আমি তোমার অস্বীকার করছি? কিন্তু আমি খুব কষ্ট পেয়েছিলাম। কষ্ট তো পাই পাই, আকাম করতে কম করছো? আবার বড় বড় কথা। আকামে তুমি কি করছো? তুমি আমার সারা জীবনের একটা স্বপ্ন দেখায় তুমি আমার বড় ভাইয়ের সাথে জইলা পড়তেছিলা। ভাই যদি এটা সিস্টেম না করতো তাহলে তুমি আজকে তোমার আমার ভাবি ডাকা লাগতো। আহারে, তোমার নয় এইটাই ঠিক ছিল, বুঝছো? তোমার জন্য এইটাই হচ্ছে উপযুক্ত শিক্ষা। কি ব্যাপার, তোমার আত্মীয় স্বজন কেউ কিছু শিক্ষা দেয় না? কেন দিব না, অবশ্যই দিছে। তাহলে বাসর করে জামাইরে কেউ কান ধরে একটা পাপ্পা দিতে পারো, পাপ্পা দিয়ে হাতটা ধইরা সুন্দর করে বলতে পারো, জান চলো আমরা এখন বাসর ঘরে যাই প্ল্যান করি। ইস, আসছে।